আজকে আমরা সংগঠনের প্রচার করতে বেরিয়েছিলাম শান্তি শৃঙ্খলা বজায় রেখে, কিন্তু আমাদেরকে ওরা করতে প্রচুর ভাবে মারধর, এমনকি মেয়েদেরও ওরা ছাড়েনি। রাস্তার থেকে লাঠি নিয়ে ওরা আমাদেরকে পায়ে পিঠে যেরকম ভাবে পেরেছে মেরেছে। আমরা কোনো রকমে বাঁচার চেষ্টা করলে আশেপাশের লোকজন দোকানপাট কেউ সহায়তা করেনি আমাদের। আমরা তো আপনাদের সহযোগিতা করার জন্যই এসেছিলাম। ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? আমতলী বাজারে হয়েছে। তো এখানে কি আপনাদের যেখানে ঘটনা হয়েছিল ওখানে কি কোনো পুলিশ কর্মী ছিল না? ছিলেন, ওখানে সিআরপিএফরাও ছিলেন। আমাদেরকে যখন দুজন মেয়েদেরকে মেরেছে তখনও সিআরপিএফরা ছিলেন, কিছু করেনি। আমরা ওখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, দৌড়ে যাচ্ছিলাম, আমাদেরকে পায়ে হিচড়ে মেরেছে, ওনার পিঠে আমার পায়ে, বা পায়ে। ওখানে আপনারা মানে কতজন কর্মী ছিলেন? আমরা ওখানে 15 জনের মতো ছিলাম স্পটে। তারপর শেষ পর্যন্ত 15 জন তো যে যেরকম ভাবে মেরেছে। মারার পর আমরা দুজন মহিলা আলাদা হই, ওখান থেকে কোনো রকমের ভাবে বেঁচে পালিয়ে কোনো রকমে একটা অটো ধরি। ওই অটো ধরে কোনো রকমে অটোওয়ালা আমাদেরকে বলছে আমাদেরকে নিয়ে আসবে না, আপনারা দলের লোক। তার জন্য এইভাবে, এটা একটা গণতান্ত্রিক রাজ্য, একটা গণতান্ত্রিক দেশে আমরা আছি। হ্যাঁ, আমরা তো সবার জন্যই করছি না, সবার ভালোর জন্যই করছি, একার জন্য তো করছি না। আপনারা জাগুন, সচেতন হন। আমাদের আশা ভরসা আপনাদেরকে নিয়েই, আপনারা পাশে থাকবেন, এটাই আমাদের আশা। কংগ্রেস কি করা যাবে না নাকি বুঝতে পারছি। আমরা একটা দলের হয়ে প্রচার করতে গেছি, আমাদের কি দোষ ছিল না? দলের প্রচার করতে গেছি। সেই দলের প্রচার করতে গিয়ে আমরা মহিলাদের মতো আমরা আমাদের এই যে শুভ বিজয়, আমরা প্রথমে সিঁদুর পড়াচ্ছিলাম, সেইখানে এসে ওরা আক্রমণ করে। আমার এই ভাইটাকে আজকে আমরা খুঁজে পেতাম, ওকে এমনভাবে মারছে, মানে অভাবনীয়। এই গণতান্ত্রিক দেশে, ত্রিপুরা রাজ্যের এই যে পরিস্থিতি, পুলিশ তো সামনে দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়েও মানে কি বলবো, পুতুলের মতো দাঁড়িয়ে আছে, আমাদের কোনো রকম ভাই,